সুপ্রিয় শিক্ষার্থী, বাকুলে স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার এর বয়েস টপিক্স নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই একটু খেয়াল করো। এখানে আমি যেগুলো আমাদের নর্মাল বয়েস কীভাবে আমরা সলিউশন করবো, সব প্রত্যেকটা বই নর্মাল বয়েসে স্ট্রাকচারের সব মিলে একটা হবে, একটা নিয়ে আমরা প্রত্যেকটা টেন্সের বয়েসগুলো সলিউশন করবো। প্রথম এখানে লিখলাম সাবজেক্ট। সাবজেক্ট যদি আহাই আইয়ের অবজেক্ট নি হবে। উই সাবজেক্ট হলো উই অবজেক্ট আস। হি যদি সাবজেক্ট হয় হি অবজেক্ট হিম। সি যদি সাবজেক্ট হয় সি এর অবজেক্ট হার। ইটের অবজেক্ট হার। এখন এরপরে আমি যেগুলো আমাদের বয়েসের ক্ষেত্রে যে একটা আই ইট রাইস একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্সে আসে এবং এটা সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এরপরে আমাদেরকে এটা নির্ণয় করার পরে টেন্সটা নির্ণয় করতে হবে। কেননা আমরা যদি টেন্স নির্ণয় করতে পারি, এখানে আমরা অক্সিলারি ভার্ব বসে আমাদের বয়েসটা সলিউশন করতে হবে। এরপরে এটা অবজেক্ট হবে, আমরা কীভাবে বয়েসটা গ্রহণ করবে, স্ট্রাকচার নিচে আসে। অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুসারে টু বি ভার্ব, ভার্ব 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম, প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে আমি বয়েসটা সলিউশন করতেছি। এই দেখো রাইস, রাইস হলো অবজেক্ট। রাইস কি অবজেক্ট, এখানে লিখলাম অবজেক্ট হবে সাবজেক্ট। এরপরে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিদায় এখানে ইনডিফিনিট টেন্স টু বি ভার্ব আছে অ্যাম ইজ আর। এখানে আমি ইজ দিলাম আমাদের কারণ, কেননা সাবজেক্টটা কি সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। এখানে আর হবে না, আর হবে প্লুরাল ক্ষেত্রে। যখন আমি এখানে দেয় ইউজ করবো, আমাদের দেয় মানে তাদের অনেকজন, সো এখানে আমরা আর ইউজ করতে পারবো, এখানে আর ইউজ হবে না। এরপরে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এখানে ইউজ হয়েছে। এরপর আমি কী লিখলাম, বি 3 মানে পাস্ট পার্টিসিপল ফ্রম। এখানে ইট, ইটের ইট হচ্ছে, আমি এখানে লিখছি সবাই খেয়াল করে একটু প্লেস ইট। এরপরে B1, B1 মানে হচ্ছে প্রেজেন্ট ফ্রম অ্যাট। B2 মানে পাস্ট ফ্রম। এরপরে ইটেন। B3 এইটাকে বলে B3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপেল ফ্রম, এটাই ইট অ্যাট ইটেন, ইটে লিখলাম। এরপরে লিখলাম বাই, এই তো বাই। সবাই একটু খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট আই, আইয়ের অবজেক্ট কি মি, এই তো মি লিখলাম। আমরা যদি এই যে অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুসারে টু বি ভার্ব প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। আমরা এই রুলসটার অনুসারে আমরা টেন্সের বয়েসগুলো সহজে প্রবলেম আমরা সলভ করতে পারবো। কিন্তু এগুলো করার আগে আমাদের কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো বয়েসের ক্ষেত্রে প্রয়োজন। সেগুলো হচ্ছে টেন্স অনুসারে টু বি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস। এইভাবে আমি যদি এখানে যদি কী দিই আই অ্যাট রাইস, তো এখন এটা হয়ে গেছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব এগুলো আর ইউজ হবে। তো আমাদের নতুন অক্সিলারি ভার্ব লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ ওয়ার। ঠিক তদ্রুপ এই রুলটা মেনটেন করে এখানে আমাদের আবার এটা সলিউশন হবে। আমি এখানে দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বিদায়, আমি এখানে লিখবো কি ওয়াজ, কি লিখবো এটা ওয়াজ লিখবো, এই ওয়াজ লিখছি। ঠিক এইভাবে অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুসারে টু বি ভার্ব। শুধু একমাত্র এখানে একটা টপিক চেঞ্জ হয়েছে শুধু ওয়াজটা, কেননা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বিদায় এখানে আমরা ভার্বটা ওয়াজ অথবা সেজন্য করে ওয়াজ দিয়েছি। এরপরে সেম দেখো খেয়াল করে একটু B3 ইট অ্যান্ড বাই মি। আমরা এই যে আই ইট রাইস, আই এট রাইস, এখানে আমাদের 12 প্রকার টেন্স আসবে। এখান থেকে একটা সলিউশন হবে। 12 প্রকারতে আমাদের বয়স একমাত্র 9 প্রকারের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হবে না। হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদের 12 ক্লাস শেষে এই আই ইট রাইস এইটাকে আপনারা 12 প্রকার টেন্সে নিয়ে আসবেন। এরপরে টেন্স এগুলো থেকে বয়েস করবেন, বয়েস করে এগুলো আপনারা 12 ক্লাস করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা বয়েস দেখাচ্ছি। এখন একটা বয়েস দেখো, তোমরা একটু খেয়াল করো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েসটা একটু খেয়াল করি। ইম্পারেটিভ
ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। হ্যাঁ, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এটা মানে হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। এখন আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের বয়সে কী করবো? সলিউশন হলো। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে প্রথমে আমাদের মেন ভার্ব থেকে, মেন ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ফ্রম মেন ভার্ব যাকে বলা হয় বি ওয়ান। সবাই প্লিজ একটু খেয়াল করবেন, আমাদের মেন ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ফ্রম অথবা বি ওয়ান। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানে এটা হচ্ছে কি ভার্ব, এটা অবজেক্ট। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চিনার প্রথম উপায় হচ্ছে আমাদের শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনার শুরু হবে প্রথমে মেন ভার্ব থাকবে, না হয় লেট দিয়ে শুরু হবে, না হয় মেন ভার্ব দিয়ে শুরু হবে। এটা বই এসে স্ট্রাকচারটা হবে এভাবে, স্ট্রাকচার দেখা প্রথমে কি আসবে? লেট। প্রথমে কি আসবে? লেট। এরপরে হবে প্লাস, এটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট, অবজেক্ট হবে কি সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। এরপর আসবে কি বি, কি আসবে? বি প্লাস কি থ্রি, বি থ্রি। হ্যাঁ, আমি এই স্ট্রাকচার দিয়ে এই বয়সটা আমরা সলিউশন করবো। এখন পেসিভ, অ্যাক্টিভ টু পেসিভ। এখানে আমি প্রথমে কি লিখলাম? লেট। এই তো লেট, অবজেক্ট হবে সাবজেক্ট। এখানে অবজেক্ট কি? দ্য ডোর। এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট, লেট দ্য ডোর। এরপর কি হবে? বি। এবার কি আছে? বি থ্রি। আমি বারবার বলতেছি বি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমাদের বি ওয়ান এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্ব এবং সিম্পল ফর্ম বলা হয়। এখানে আমাদের ওপেনটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রেজেন্ট ফর্ম। ওপেনে বি থ্রি হচ্ছে ওপেন। ওপেনে বি থ্রি কি? ওপেন। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যত ধরনের বয়স আছে সবগুলা এই স্ট্রাকচার অনুসারে আমরা সলিউশন করতে পারবো। প্রথম আসবে লেট, লেটের পরে হবে অবজেক্ট হবে কি সাবজেক্ট প্লাস বি প্লাস কি থ্রি, বি থ্রি। দেখো স্যার এভাবে করছি, আমি যেভাবে এখানে স্ট্রাকচার রাখলাম সেই স্ট্রাকচার অনুসারে আমি আমার এই বয়সটা কী করলাম? সলিউশন করলাম। প্রথমে কী আনলাম? লেট আনলাম। লেট থেকে লেটের পরে কী আনলাম? এই অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কী করলাম? সাবজেক্ট করলাম। এরপরে প্লাস কি দিছি? বি দিছি। এরপরে কী দিলাম? বি থ্রি দিলাম। ঠিক আছে, এখন এটা শুধু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুধু মেন ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে এই ধরনের রুলসটা মেনটেন করবে। কিন্তু আমি একটা কথা বললাম, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে প্রথমত মেন ভার্ব দিয়ে, মেন ভার্ব অথবা কি দিয়ে? লেট দিয়ে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে মেইন ভার্ব অথবা কি দিয়ে? লেট দিয়ে। আমি শুধু আপনাদেরকে এখন দেখালাম মেইন ভার্ব দিয়ে যদি আমাদের কোনো সেন্টেন্স শুরু হয় ইম্পারেটিভ, সেটা কীভাবে বয়স করবো সেটা এখানে দেখানো হয়। সো এখন আমরা এটা যারা বুঝবে না তারা একটু এটা পরবর্তী ক্লাসে বোঝাবো। এখন আমরা লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেটা বয়সটা আমরা একটু এখন করব। এই দেখো লেট, let him do the, খেয়াল করো, let him do the work, let him do the work। আমি বললাম আবার খেয়াল করো, আমি ইম্পারেটিভ সেন্টেন্স করাচ্ছি। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে মেইন ভার্ব হবে, মেইন ভার্ব যদি না থাকে লেট দিয়ে শুরু হয়, এই যেগুলো দুটো থেকে একটা কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখানে আমি লিখলাম এই যে লেট, এখানে এই যে লেটের পরে একটা জিনিস খেয়াল করবা, আমাদের ওই প্রথমে যে বয়সটা করছিলাম এখানে কিন্তু শুধু ছিল মেন ভার্ব না থাকা সত্ত্বেও আমরা এখানে লেট আনলাম। কিন্তু এখানে এখানে কি আছে? লেট আছে। লেট থাকার পরে আমরা এখানে লেট আনবো। তো কেন আনবো একটু খেয়াল করো। লেটের পরে এটা কি ওয়ার্ড? হি, অবজেক্ট, প্রনোমিনাল, অবজেক্টিভ ফর্ম যা আছে এগুলো যদি লেটের পর যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা আমরা লেটটা এখানে সরাসরি বসে যাবে। কেন বসবে? কারণ লেটের পরে কী আছে? প্রনোমিনাল অবজেক্টিভ ফর্ম। আমি আবারও বলতেছি লেটের পরে প্রনোমিনাল অবজেক্টিভ ফর্ম আসে বিধায় লেট সরাসরি যেভাবে আসে এভাবে বসবে।
ওইখানে কিন্তু বসে নাই, ওইখানে শুধু ছিল মেইন ভার্বটা। মেইন ভার্ব ছিল বিধায় আমাদের প্যাসিভটা করছি শুরু হয়েছে লেট দিয়ে, কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসও লেট, প্যাসিভও লেট। কেন বসলো? শুধু এখানে প্রোনোমিনাল অবজেক্টিভ ফর্ম, শুধু হিম প্রোনোমিনাল অবজেক্ট না, আমাদের যতগুলো অবজেক্ট আছে সবগুলো কোথায় বসবে? লেটের পর যদি বসে লেট সরাসরি বসবে। হ্যাঁ, এখন আমরা এই স্ট্রাকচার অনুসারে কী করবো? এটা সলিউশন করবো লেট দ্য ওয়ার্ক। লেট দ্য কী হবে? লেট দ্য ওয়ার্ক বি ডান। বি কি? বি ডু। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, খেয়াল করো ডু, ডুটা প্রেজেন্ট ফর্ম। ডু এর বি টু ডিড, বি থ্রি ডান। এরপরে এখানে একটা আসবে প্লাস বাই অবজেক্ট হবে অবজেক্ট। দেখো লেট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস বি থ্রি ব্র্যাকেটে লিখলাম পিপি মানে প্লাস পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট। দেখো স্যার এভাবে করতেছি লেট দ্য ওয়ার্ক, অবজেক্ট কী হয়েছে? সাবজেক্ট হয়েছে এ প্লাস বি থ্রি, এই ডুবের বি থ্রি কি ডান। এরপরে কী লিখলাম? বাই। এরপর কী হবে? বাই। এরপর কী হবে? বাই। এরপর কি? বাই। এরপর কি লিখলাম? অবজেক্ট হবে অবজেক্ট, কেননা আমাদের হিম হচ্ছে কি অবজেক্ট, হিম কি অবজেক্ট, সেজন্য অবজেক্ট কী হবে? অবজেক্ট হয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি আজকে তিনটা বয়সের নেম দেখালাম। একটা হচ্ছে আমাদের টেন্সের যেগুলো বয়স হবে সেগুলা, এরপরে দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের বয়স, প্রথমে দেখালাম মেন ভার্ব দিয়ে শুরু হলে আমরা কিভাবে বয়স করব, এরপরে লেট দিয়ে শুরু হলে কিভাবে বয়স করব। কারণ মেন ভার্ব দিয়ে শুরু হলে, মেন ভার্ব দিয়ে যদি বয়স যদি শুরু হয় আমাদের শুরু স্ট্রেসের কাজে হবে এতটুকু। কতটুকু? এখান থেকে এতটুকু। যদি আমাদের যদি অ্যাক্টিভ বয়সে যদি লেট যদি থাকে আমাদের স্ট্রেসের কাজ আসবে এখান থেকে এতটুকু। এখানে লেট কেন বসছো? এখানেও লেট, শুধু এখানে বসার কারণটা হচ্ছে এখানে কী আছে? প্রোনোমিনাল অবজেক্টিভ ফর্ম। প্রোনোমিনাল কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম আসবে, এখানে লেটে বসতো। আর ওখানে মেইন ভার্ব আসবে, প্রথমে মেইন ভার্ব শুরু হয়েছে এখানে লেট পড়ছে। এই নিয়মটা এইভাবে আমি আরও বলতেছি এখানে লেট টিম ডু দ্য ওয়ার্ক, এখানে লেটের পরে প্রোনোমিনাল অবজেক্টিভ ফর্ম আসবে, লেট বসলো, অবজেক্ট কী হলো? সাবজেক্ট হলো, এরপরে বি, এরপরে ভার্ব থ্রি প্লাস বাই অবজেক্ট হবে অবজেক্ট। এই টসে ইম্পারেটিভ সেন্টেন্স বয়সের নিয়ম। আমরা সবাই আমি তোমাদেরকে বার কাজ দিচ্ছি, আগামী নেক্সট ক্লাসে হোমওয়ার্ক এসে আমরা প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্ট লিখে নিয়ে আসবো। এরপরে টেন্স, আমি প্রথমে সেন্টেন্স আমি লিখছিলাম আই ইট রাইস, আই ইট রাইস। সবাই এই সেন্টেন্সটাকে 12 প্রকার টেন্সে নিয়ে যাবা। 12 প্রকার থেকে আমাদের বয়স হবে একমাত্র শুধু 9 প্রকারের বয়স হবে। এটা তোমরা সবাই 12 প্রকার টেন্সে নিয়ে যাবা। 12 প্রকার থেকে 9 প্রকার কী করে 9 থেকে প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাদ দিয়ে বাকিগুলো কী করবা? বয়স করবা। এরপরে আরেকটা কাজ হচ্ছে যেগুলো আমরা আমাদের বয়সের ক্ষেত্রে টু বি ভার্ব পিস হয়, প্রত্যেকটা বয়সের জন্য যে টেন্সের জন্য যে বয়স টু বি ভার্ব পিস হবে সেগুলো তোমরা বাড়ি কাজ করবা। এরপরে সাবজেক্ট আসবে শিখবা। এরপরে তোমরা মেইন ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব যেগুলো আছে তোমরা একটু সবাই এগুলো দেখবা। এগুলো যদি তোমরা যদি ভালোভাবে যদি না পারো কোনো বয়স করতে পারবে। আমাদের বিশেষ প্রয়োজন মেইন ভার্বের স্ট্রং ভার্ব কি উইক ভার্ব। এরপরে তোমরা টেন্সের যে বয়সগুলো করবা। এরপরে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন ভার্ব দিয়ে যেটা শুরু হয়েছে এটাও করবা। লেট দিয়ে শুরু হয়েছে এরকম বইয়ে যা আছে তোমাদের বইয়ে সব কিছু তোমরা সলিউশন করে নিয়ে আসবা। আমি আজকে তোমাদেরকে এতটুকু দেয় বয়সে মোটামুটি একটু আইডিয়া দিলাম। আগামী নেক্সট ক্লাস হয়তো আগামী নেক্সট ক্লাসে এসে তোমাদেরকে আমি এগুলো ভালোভাবে বোঝাবো। যেখানে বুঝবে না সবাই এগুলো একটু দাগ দিয়ে রাখবা। ইনশাআল্লাহ যদি স্কুল যদি খুলে তোমাদের বয়সটা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। বাড়ি কাজ দিয়েছিলাম কি এগুলো সবাই বাড়ি কাজ করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।